এরকম মনে হয়েছে। এটা করার দরকার ছিল না। আমরা 5 আগস্টের পর থেকে ফেব্রুয়ারিতে রাজনীতির তুফান। ছাত্রদের নতুন দল কি ক্ষমতার চাকা উল্টে দেবে? ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাজনীতির মাঠে আসতে চলেছে এক বিধ্বংসী তুফান। ছাত্রদের হাতে তৈরি একটি নতুন রাজনৈতিক দল, যা দেশের রাজনীতির শাসন ব্যবস্থা একেবারে বদলে দিতে পারে। আপনি কি জানেন এই দলটি কিভাবে রাজনীতির পুরনো কাঠামো ভেঙে দিয়ে নতুন শক্তির জন্ম দিতে চলেছে? রাজনীতির মঞ্চে এক নতুন সেলিব্রিটি আসছে। এটি কি দেশের ক্ষমতার ভারসাম্য উল্টে দেবে? বিশ্বস্ত সূত্রের খবর, নতুন দলটির নেতৃত্বে থাকতে পারেন মো. নাহিদ ইসলাম, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এই দলটি বিএনপির ভোট ব্যাংককে টার্গেট করে এক নতুন রাজনৈতিক ঢেউ তুলতে চায়। বিশেষজ্ঞরা বলেছেন, এই দলের আসন্ন আবির্ভাব বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল বিপ্লব আনতে চলেছে। দলের গঠন প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তবে নতুন দলটির আগমন দেশের রাজনৈতিক পরিবেশে এক নতুন শক্তির সূচনা করবে। নাহিদ ইসলামের নেতৃত্বে এই দলটি কিভাবে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে তা নিয়ে পুরো দেশ উত্তেজিত। তবে সবকিছুই এখনও সম্পূর্ণ নিশ্চিত নয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, এটি একটা বড় পরিবর্তনের সূচনা হতে পারে। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, দলটি দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। তাদের একটাই লক্ষ্য, দেশের স্বার্থ, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা। যারা অতীতে আওয়ামী লীগ বা বিএনপির দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তাদের দলে অন্তর্ভুক্ত করা হবে না, এটা তাদের প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্রদের এই নতুন দলটি দেশের রাজনৈতিক দৃশ্যে এক নতুন পরিবর্তন আনতে সক্ষম হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এরা কি জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং রাজনৈতিক ক্ষমতার আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে? এদিকে জনগণও উত্তেজনায় ভরপুর। সবাই জানে, ফেব্রুয়ারিতে আসতে চলা এই দলটি দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করতে পারে। আপনি কি মনে করেন, ছাত্রদের এই নতুন দল বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারবে? এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।